মিসেস আসমা রহমান, আমার 2 ছেলে 1 মেয়ে। ওরা আসেনি, দুঃখিত। পঞ্চায়েত গুরুত্বপূর্ণ হয়ে গেছে বলছে ডক্টর এজাজ। ডক্টর এজাজ, আমি ডক্টর এজাজ। আমি ডক্টর এজাজ। আমি ডক্টর নাজমিন। নরেন খান, সাবরিন খান। ধন্যবাদ। আমি জানি না এজাজের কোনো ছেলে আছে কিনা, না থাকলে মোন্তাকিমের সঙ্গে যোগাযোগ করতে হবে। ও গ্যারান্টি দিয়ে ছেলে হবে না মেয়ে হবে ব্যবস্থা করে দিতে পারেন। এমআর আজাদ, সজনী রহমান আজাদ, মাকসুদ আজাদ, সজল রহমান। কেউ তো কিছু বললো না, তুমি মাইক খালি ঠেলে দিলে ওইদিকে। নাম বলো। সজনী, কালিমা, সজল। থ্যাংক ইউ। সিএম মনি। আমার নাম মনি, আর আমার ওয়াইফ আমি রীতা। আমাদের দুটো বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে, ওরা আসছে। তুমি শালা চক্ষুমণি বলো। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু বলতে চাচ্ছি। সেটা হলো একটু আগে বিউটি আমাকে একটু বললো যে আমার ক্লাসমেটরা, আমার বন্ধুরা যারা আমার সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয়, তারা কেউ কেউ নাকি গিয়ে আমার কাছে যেতে পারেন না, বা আমার অ্যাসিস্ট্যান্ট কেউ মিসবিহেভ কমপ্লেন আমার কাছে বললো। আমি শুনে সত্যি খুব দুঃখ লাগলো, এবং আই ফেল্ট দ্যাট আই মাস্ট টেল ইউ যে আপনাদের আমার উপর একটা অধিকার আছে, এবং যখনই কোনো প্রয়োজনে, কখনো যদি প্রয়োজন হয়, তা আমি অ্যাসিস্ট্যান্ট যাই বলবো, নামটা লিখে ভিতরে দিলে আমি অবশ্যই ইয়ে করবো, দেখতে চেষ্টা করবো। থ্যাংক ইউ। হতে পারে ও ধার কর্য করে বউ বাচ্চা নিয়ে আসতে পারে, কিন্তু আপনারা যাচাই করে নেবেন। ভাই সত্যি বলতে কি, আমার মানে অর্ধাঙ্গিনী উনি আসতে চাননি। সো আমি এসে ওদের বলছি, ভাই দেখো তো, আমি তো চাওয়া দিচ্ছি, কিন্তু আমার মানে বাচ্চা বউ দুটো দরকার, তোমরা জোগাড় করো। এনি হাও, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কমরেড আইজুল হাকিম, আমার স্ত্রী জুলি শাহিন সুলতানা সিদ্দিকা, আমার বড় মেয়ে মাহিন মাহবুবা সুবহানি হাকিম, মেজো মেয়ে ইনান महराज सुबहानी हकीम, और हमारे पिच्ची नूरन महजूबा सुबहानी हकीम। वो पढ़े ये होमिंग से पढ़े क्लास 10-এ। ভাই সব পবিত্র নাম, আপনারা দোয়া করেন। আমি সেলিম। এমআইসি 11 কেজি রাইট করে পুরোটা এখনো গোলে নাতি নাকি এটা তোমার কি ভাই আরো বাসায় রেখে আসতে কিছু? আসসালামু আলাইকুম। আসলে আমার নাম মোহাম্মদ হাবিবুজ্জামান। বাবা মা ডাকতেন আদর করে সেলিম। তা আমার বন্ধু বান্ধবরা আমার আদর করে তার সাথে বাবা লাগিয়ে দিয়েছে, তাই আমি হয়ে গেছি ওদের সাথে বাবা সেলিম। তো আমার ওই হাজি সেলিমের ভাই বাবা সেলিম নাকি? আমার পিচ্ছি 3 ছেলে। হাবিব ভাই সব অনুষ্ঠানে দেরি করে যায়, তো আমার বন্ধু বান্ধব সন্দেহ করতেছে ওরা কি মানে প্র্যাকটিস ছেড়ে আসছে নাকি অন্য কোনো প্র্যাকটিস করছে। বলছে বেতনে একাডেমি ডিসকাশন করে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাবিব, আমার ওয়াইফ ডক্টর রেহানা, আমার ছেলে রাজীব, আমার ছোট মেয়ে রিমি ঢাকা মেডিকেল কলেজে পড়ে, আমার বড় মেয়ে আছে, ও ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ে, ও আসতে পারেনি। আমার নাম রেহানা বেগম। কিছু বলতে পারবো না। আমি ডাক্তার কাইয়ুম, সঞ্জনা, আমি ডক্টর জাহানারা। আমার একটি ছেলে আছে, ছেলেটি নিজের প্রোগ্রামে গিয়েছে। মামা তোমার খাটের কাঠটা কিসে? পাতেন আসবেন, লোহা কাটেন। পোজ দেন ছবির জন্য, ক্যামেরার দিকে তাকান। খাবার করে না
জি আমি ডক্টর মাহবুব, আমার ছেলে ওয়েসিস, আমার ছেলে অনাসিস, মেয়ে প্রমা ও মিসেস। আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই এখানে উপস্থিত হয়েছে বলে। একটু বাম দিকে চেপে দাঁড়ান, সবাই ঠেলে আমার দিকে এসেন না, আমি ছবির মধ্যে ইনক্লুডেড না। বাতেনের এরপরে আসবে বাতেনের পরে আসবে অরুণ মোদক। ভাগ করে নিয়ে আসতে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ আমি আব্দুল বাতেন, পাটোয়ারি আমার স্ত্রী হাসিনা, ভাই জব বড় ছেলে মোহাম্মদ হাসান, মেজো ছেলে মোহাম্মদ হোসেন ওমর, আর মেয়ে বুশরা। নো ওয়ান্ডার যে চুল কেন পাকছে, অভিজ্ঞ লোক। তারপরে আবু ইউসুফ, অরুণ মোদক। আমি ডক্টর অরুণ মোদক, আমার 4 সন্তান, বড় 2জন মেডিকেলে পড়ে আর এখানে 2জন আসছে। এবার গুরু একটা পোজ দেন, ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার দিকে তাকান, বলবেন ক্যামেরার দিকে তাকান। হ্যাঁ বৌদি বন্ধু বান্ধব মাঞ্জা লাগাইছো নাকি তুমি? লাগানি মাঞ্জা লাগাই নাই। ডক্টর মনজারি আলম, আদনান, এরপর আসবে আবু ইউসুফ নুরুল ইসলাম। আরো আছে মাশাআল্লাহ। ছিল তো জেলখানা, এতগুলো পয়দা করলে কখন? আমি ডাক্তার ইউসুফ, সিভিল সার্জন সাতক্ষীরা। আমার মিসেস সুফিয়া, বড় মেয়ে শাহিন সুলতানা, বাংলাদেশ মেডিকেল কলেজ ইন্ডিয়ার। মেজো মেয়ে শায়লা পারভিন, ও কম্পিউটার সায়েন্সে পড়ে। আর লাস্ট ওয়ান নিগার জাহান, ও ক্লাস 7-এ পড়ে। তোমাদের আর তো আসে নাই। আমি ডক্টর নুরুল ইসলাম, আমার 2 মেয়ে, ওরা আসতে পারেনি কারণ পরীক্ষা যাবে। এবার সুন্দর করে হাসুন না, ক্যামেরার দিকে তাকান। ভাই বাড়িতে মারামারি করছেন, সেটা প্রমাণ করে নিয়ে আসছেন এখানে। হ্যাঁ ধরেন না, ও নিচে দাঁড়াতে পারছে না। কি করতে হবে? হ্যাঁ, আমার নাম হলো ডাক্তার রোকেয়া খাতুন, বেশিরভাগ সবাই জানে রেখা। আর আমার হাজব্যান্ড মিস্টার মুনির জামান, উনি আছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ডেলি সংবাদে। আর আমি হলাম অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডিজি হেলথে। আমাদের একটা ছেলে আছে, কালকে আসছিল, আজকে আসেনি। এবার ছবি তোলা হবে, আসেন। আমাদের ডক্টর মাসুদের স্ত্রী এবং মাসুদের এবং বেবির 2 বাচ্চা। আমরা খুব খুশি হয়েছি যে ওরা আসতে পেরেছে। সামনে একটু বাম দিকে চাপেন। জি, এবার ছবি তোলা হবে। তুমি বাবা এদিকে আসো। বিউটি আবার নতুন করে সংসার পেতেছে, ভদ্রলোক আসেননি, এসছেন আর তা আসবেন পরিচিত। আচ্ছা আপনি ডাকেন টিআরসে ডাকেন। খুদা সাহেব আছেন? জি খুদা সাহেব আসেন। আমরা আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। দাঁড়ান, চেপে দাঁড়ান।
ধন্যবাদ। এবার সবাই ঘুমান 10 জনের ভেতরে আমি প্রথম থেকে নাম ডাকা শুরু করছি। দিয়ে দিচ্ছেন? দিয়ে দেবেন? ভেরি গুড। মিসেসের জন্য 10 নম্বর গিফট। কি বিস্কিট ভাই, এটা বললো না তো, বিস্কিটের নাম বলে দিলেই হতো। আসাদুল্লাহ ফারুক। আমি আসাদ, আমার খালেদা আসাদ, বড় মেয়ে রিকি, মেজু মেয়ে রিকি, ছোট মেয়ে মোমো। আমার একটা ছেলে আছে, হোটেলে ঘুমিয়ে পড়েছে, আসতে পারে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। দীর্ঘ 25 বছর পরে আপনাদের সাথে দেখা হলো। অনেকে নাম মনে নেই, অনেককে চেহারা ভুলে গেছি বা বেশি হালকা হয়ে গেছে। তো আজকে এই দুদিন আমরা খুব আনন্দের সাথে কাটিয়েছি। মফস্বল থেকে এসেছি, আবার মফস্বলের স্মৃতি নিয়ে মফস্বলে ফিরে যাব। আবার হয়তো জীবনে কোনোদিন দেখা হবে। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার চলুন। তুমি কি তাজমহল বানানো শুরু করেছো? আমার নাম শাহজাহান, আমার স্ত্রী মিনা। তাজমহল কত দূর হইলো বলো? শুরু করতে হবে ভাই। আমার 5 ছেলে মেয়ে, 3 ছেলে 2 মেয়ে। আলহামদুলিল্লাহ। অন্তত একদিকে আমি চ্যাম্পিয়ন আছি পুরো ক্লাসের মধ্যে। এখনো ডিঙ্গে দিতে পারিনি কেউ। সেকেন্ড ইয়ার পরে ভুয়া একাডেমিতে অন্নবলি স্কুলে আছে। থ্যাংক ইউ। এখনো ক্রস করেনি কেউ। মানে ভাইজান যে সুন্দর স্ত্রী, বছর বছর বাচ্চা তৈরি করছেন। কি ভাই ক্যামেরাম্যান, হাসতে হাসতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে ভাবি সাহেবের। এবার 8 আসছেন, তাহলে একলাই বলেন। আমার দুটো ছেলে, ধন্যবাদ। আমার দুটো ছেলে, একটি ছেলে পিকনিকের জন্য বাইরে আছে, আর আরেকটি ছেলে দেশের বাইরে আছে বলে আসতে পারে। সবাইকে ধন্যবাদ। এবার দাঁড়ান। হয়ে গেছে। আরো বাচ্চা আছে, বাইকগুলো আনে নাই। আমি ডক্টর আজিজ, আমার 3 মেয়ে, লোমা, মুন্নি, সারা, আর আমার ওয়াইফ। এবার তাকাও। ওর আরো বাচ্চা আছে, আনে নাই ওগুলো। সে তো সব তো হর্স পাওয়ার উপর নির্ভর করে। থ্যাংক ইউ। তো আমি একদিন রাত্রে নাটকের সময় চিন্তা হলো যে লিচু পাড়তে যাব। লিচু পাড়তে যেয়ে রাত্রেবেলা বলবো আমি বাকিটা। তো লিচু পাড়তে গেলাম। লিচু পাড়তে যাওয়ার সময় আমরা খেয়াল করি যে পিছনে একজন ফলো করে করে আসছে আর কি। তো তারপরে যখন তাকে ধাওয়া করে ধরলাম, সে হলো ওখানকার প্রিন্সিপালের ছেলে, রাজেন্দ্র কলেজের প্রিন্সিপালের শালা বোধহয়। পরের দিন সকালবেলা আমরা খুব টেনশনে আছি, কারণ ওকে রাত্রে ধরে মারছিলাম। তারপরে স্কুলে যাওয়ার পরে পরের দিন হেডমাস্টার 2টা লম্বা বেত নিয়ে আসছে। আসে বলে কালকে রাত্রে কে ওই মগের ডিপোতে লিচু পাড়তে গেছিল, খারাপ আমি 14টা বাড়ি খেয়েছিলাম। সেই থেকে ওর সাথে বন্ধুত্ব খুব গভীর হচ্ছে। তারপর থেকে চলছে আমাদের বন্ধুত্ব। দীর্ঘ কত বছর হবে? 30 বছর, 40 বছর হবে, 50, 40। আমার নাম মোজাম্মেল, আমার ওয়াইফ লিলি, আমার 2 মেয়ে। ওদের নাম আর কোন ক্লাসে পড়ে ওরা বলবে। আমি আসার আগে আমার কয়েক বন্ধুকে নিমন্ত্রণ দিয়েছিলাম আসার জন্য এখানে। তাদের মধ্যে তারা হলো সম্বিত বড়ুয়া, জাহাঙ্গীর মহিউদ্দিন খান, মনোজ কুমার বড়ুয়া, উনি এখানে আছেন, কুরানি আহমেদ, মোস্তাক। ওরা তাদের বিভিন্ন পার্সোনাল কাজে আসতে পারে নাই, কিন্তু তারা আমাদের জন্য কংগ্রাচুলেশন জানাইছেন, অ্যান্ড অলসো দে উইশড আস সাকসেস অ্যান্ড গেভ আস দেয়ার বেস্ট উইশেস। সম্বিত প্রমিস করেছে এবার আসতে পারে নাই, বাট নেক্সট 50th অ্যানিভার্সারিতে 2022-তে সে গ্যারান্টি দিচ্ছে। ওকে, এবার লিলি,
Roxana. Mara. থ্যাংকস এভরিবডি। চিজ বলেন। থ্যাংক ইউ। এই প্রাইস কি কোনো সময় হিসাব করে ঢুকাইছিলেন? হ্যাঁ। ভাবি কোথায়? সরি নাম্বার 5 সুখনূর। ইউসুফ নূর। আমি একটু উপরে দাঁড়াই, কারণ আজকে যা খাটনি গেছে আমি এমনি আপনি শর্টে করেছি। আমার নাম ডক্টর নূর, আমার ওয়াইফ মিসেস নূর। রোজ ইউসুফ, আমার একমাত্র জাবিন, জুবাইর। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাদের। এখন খাবার সময় হয়ে গেছে, আর সময় নষ্ট করবো না। ছবি তুলে নাও। আমরা কিন্তু ঘটনাচক্রে ইউসুফ নূরের বিল্ডিং এর মধ্যে আছি। আমরা ওর দয়ায় খাওয়া পাবো। ওর চেহারাই খুলতে পারছি না, ভুলে গেছে। হ্যাঁ, রিসেন্টলি আসছে। কি ভুলে গেছে? একটা আরেকটা ভুললাম। আরে মালিবাগের মোড়ের বাড়িটা। এই তো সোনালী ব্যাংক। হ্যাঁ, সোনালী ব্যাংক। হ্যাঁ, বাইরে থেকে আসছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স 22 বছর হবে। আমি বলেছিলাম না ভাবি প্রাইস ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরপরে ফার্স্ট ম্যান তো প্রাইজই পাবে না। একটু সামনে দাঁড়ান মাঝখানে। হ্যাঁ, পোজ দেন। জি, আমি মুজাহিদ, আমার মেয়ে আর আমার স্ত্রী আছে আপাতত দেশের বাইরে। ওই সেই ছাত্র জীবনের মতো একটা হাসি দাও। তুমি ছাত্র জীবনের মতো একটা হাসি দাও। নার্ভাস হয়ে গেছি। তেল মাখায় লেংটি পরে এসে বলতো আই কুস্তি করি। 2টা রাত্রে 12টা পর্যন্ত কুস্তি করতাম। তারপরে ওর ভীমরতি হলো। ভীমরতি হওয়ার সময় সে বলে যে সে প্রেমপত্র লিখছে, এটা সাবমিট করতে যাবে। আমি বললাম তুমি প্রেমপত্র লিখছো, নিজে সাবমিট করবা। বলে না দোস্ত একটু হেল্প করতে হবে। বলে কত পৃষ্ঠা লিখছো? বলে 24 পৃষ্ঠা। গেলাম রিক্সা করে, আমি রাস্তার মোড়ের মধ্যে এখানে কোথাও বোধহয় শান্তিনিকেতনের কোথাও মোড়ের মধ্যে দাঁড়ায় থাকলাম। ভিতরে গেল, একটু পরে দেখি কাপড় ভিজা আসছে। কি হয়েছে? বলে বালতি দিয়ে পানি মারছি। তারপরে আমাদের ভাবির বিয়ে ঠিক হয়ে গেছে আর এক জায়গায়। সে ছুরি পকেটে করে গেছে ওই ছেলেকে শাসাইতে। বলে খবরদার, আপনি বিয়ে করলে আপনারা বাইরে ফেলুন, না হলে আমি যে আত্মহত্যা করবো। সে ছেলে বলছে যে ভাই মাপ চাই, আপনার দরকার নেই বিয়ে করার। বিয়ের দিন রাত্রেবেলা যেদিন বিয়ে বরযাত্রী হয়ে গেছি, বলে ঠ্যাং কাঁপে দোস্ত, আমার নাম ভ্যালিয়াম খেয়ে নাও। আমার নাম মোহাম্মদ মোতাহার হোসেন, ডাক্তার মোহাম্মদ মোতাহার হোসেন। আসলে আমি রানী বিলাসমণি হাই স্কুলের ছাত্র, গাজীপুর, যদুপুর আর কি। আমার বন্ধুরা কাসেম, এই বন্ধু ছিল কাসেম, কামাল, পুতুল না আরও যারা ছিল, আমাকে বিলাসী নাম দিয়ে দিল আর কি। তারপরে ঢাকা মেডিকেলে আইসে বিলাসী হয়ে গেল। মেয়েরা যে নামটা খুব লুফে নিল আর কি। যাই হোক, মেয়েরা খুব সময় আমার মানে শেষ পর্যন্ত আমার নামটা আমি ভুলে গেলাম। শেষ পর্যন্ত আমাদের ক্লাসে 2জন মোস্তফা ছিল, একজন ছিল কালো, একজন ছিল বদনা নিয়ে দৌড়ে করতো। কালো মোস্তফা, বদনা মোস্তফা। বদনা মোস্তফা 20 বছর পরে আসে বিলাসীকে খোঁজে, তাকেও বুঝতে পারে না। যাই হোক, শেষ পর্যন্ত আবিষ্কার করলাম মোস্তফা। তো আমার স্ত্রী, যার জন্য জীবনের বহু বছর নষ্ট করেছি আমি, আমার পুত্র অরূপ, সাদাব হাসান অরূপ, সে ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স সেকেন্ড ইয়ারে আছে। আমার স্ত্রী মঙ্গল স্কুলের টিচার। আর আমার একটা মেয়ে আছে অবন্তী, ও বিক্রম নাসে গার্লস স্কুলের ক্লাস 10-এ, অসুস্থ আছে, আসতে পারেনি। ধন্যবাদ। আমার মানে সাধনা সফল হয়েছে, আপনারা দোয়া করবেন। ডক্টর শফির উদ্দিন।
আমার নাম কি বলার প্রয়োজন আছে? আছে আছে আমি ডক্টর সফিরউদ্দিন আহমেদ, আমার ওয়াইফ ডক্টর সুরাইয়া আহমেদ, বড় মেয়ে নওরিন আহমেদ আর ছোট মেয়ে তাজরিন আহমেদ। উই আর আহমেদ ফ্যামিলি। থ্যাংক ইউ ভেরি মাচ। শিবু কাপ করে গেছে নাকি? শিবু টাকা হয়েছে। ফ্রান্সিস নিচে দাও ভাই। ডক্টর ফ্রান্সিস। নাম তো শুনেছি সবাই। আমার ছোট মেয়ে চিনু, বড় মেয়ে মেরিয়া, আমার প্রিয়তম ওয়াইফ মিরা, আমার একমাত্র ছেলে। আমার বড় মেয়ে ও আইসি পাস করেছে এবার, আর ছোট বউ ম্যাট্রিক দিবে, আর ছেলে ক্লাস 7-এ পড়ে। থ্যাংক ইউ। ছোট ছবি উঠানো হবে। অন্য লোককে ভাগ করে দেওয়া হয়েছিল। আমাদের যে লিস্ট দেখে এই কার্ডগুলো তৈরি করেছিলেন আমাদের এক ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু যেটাতে আমাদের কোনো হাত ছিল না। এটা কোনো ব্যাপার না, এখন আমরা এখানে সবাই বন্ধু, আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। একটু তাকান, সামনের দিকে তাকান, ছবি উঠানো হচ্ছে। হ্যাঁ, ডক্টর সিরাজ। আমি ডাক্তার সিরাজ, আমার ছেলে সৌম্য, আমার 2 বাচ্চা, একটা ছোট আসেনি, আমার ওয়াইফ লুসি। একটু তাকান, তাকান। জি, লাইট দেন একটু ভাই। মনোজ খালি নিচে নামো কেন? খালি নিচে নামা দেখো। দেখে দেখে তুলতেছে ওর পছন্দের লোকজন। এখানে ফিক্স করে রাখো। তোমাকে সন্দেহ করছে, তুমি একা একা লিখছো করো না মিয়া, সকলকে দেখাও। কি করতেছো? ও নিচে নিয়ে যাও, আমি দিকে যাও, বসে আমরা তো ভাবনা যাই, আমরা চলে কি চলো পরে আছে কি আয় আয় চলো ক্যামেরাটা বলছ আজি নাও ঠিক আছে চেয়ারে আচ্ছা এই চেয়ারে ভাই তাড়াতাড়ি করেন, ওকে কারেক্ট করতে যাবে না। মুখ ব্যথা হয়ে গেল হাসতে হাসতে। দাঁত দেখাচ্ছে অনেক প্লাস্টিক হাসি। মাইক্রোফোন পাই আজকে লইলা সবাইকে দোস্ত তো আমি তোমার দিয়ে দিচ্ছি মাইক্রোফোন। দোস্ত খাওয়ার পরে মনোজ, আমি কিন্তু অনেক চিন্তার মধ্যে আছি। অনেক রাত হয়ে গেছে, খাওয়া শর্ট করে কিনা আবার সবাই খিদে আছে তো যা খাবে।